আপনি কি মনে করেন ফোন পুরনো হলে স্লো হয়ে যায়? কিন্তু এর পেছনে আরো অনেক কারণ থাকে। আমি যদি বলি ফোন ল্যাগ হওয়ার 80% কারণ আমরা নিজেরাই তৈরি করে থাকি। হ্যাঁ, অনেক সময় নিজের অজান্তে আমরা এমন কিছু কাজ করে থাকি যেগুলোর জন্য আমাদের ফোন ধীরে ধীরে স্লো হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কি অবস্থা সবার? আমি হুমায়ুন আহসান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ফোন ল্যাগ হওয়ার আসল কারণগুলো কি কি এবং কোন ভুলগুলো করার কারণে আমাদের ফোন ল্যাগ হয়ে যায় এবং কিভাবে আবার ফোনের পারফরমেন্স স্মুথ করা যায়। ভিডিওর শুরুতে আপনাদেরকে একটি সুখবর দিতে চাই, ওয়ার্ল্ড কাপ আসন্ন এবং ঈদ দরজায় করানো আসছে ভাই। তো ঈদের সময় অনেকেই কেনাকাটা করবেন পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, বিভিন্ন ধরনের পোশাক আশাক। এছাড়াও ওয়ার্ল্ড কাপের জার্সি তো ভাই লাগবেই। তো এসব কোথা থেকে কেনাকাটা করবেন? আপনার কেনাকাটার জন্য একমাত্র গন্তব্য হতে পারে ফ্যাব্রি লাইফ। ফ্যাব্রি লাইফে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ট্রেন্ডি শার্ট, টি শার্ট, পোলো, পাঞ্জাবি, এছাড়াও ওয়ার্ল্ড কাপ স্পেশাল জার্সিগুলো। অর্ডার করার সময় আপনি যদি TDB10 এই কুপন কোডটা ইউজ করেন তাহলে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফ্যাব্রি লাইফ সম্পর্কে যাবতীয় বিস্তারিত থাকছে ভিডিও ডেসক্রিপশনে, লিংক চেক করে আসতে পারেন। তো চলুন এবার পয়েন্টে আসা যাক। প্রথমে বুঝতে হবে ফোন কেন স্লো হয়। আমরা অনেক সময় ফেসবুক, ইউটিউব, টিকটক বিভিন্ন ধরনের অ্যাপস ওপেন করে মিনিমাইজ করে ব্যাকগ্রাউন্ডে রেখে দেই। এগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আর র্যাম ইউজ করতে থাকে। ফোনে অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, ফাইল এগুলো জমে গেলে স্টোরেজ ফুল হয়ে যায়। স্টোরেজ 90 থেকে 100% হলে ফোন অটোমেটিক্যালি স্লো হয়ে যায়। একসাথে অনেক অ্যাপ ব্যবহার করলে র্যামের উপর চাপ পড়ে, এরপর শুরু হয় ল্যাগ, ফ্রিজ আর হ্যাং হওয়ার মতো সমস্যা। ক্যাশ এবং টেম্পোরারি ডাটা জমে ফোনকে ধীরে ধীরে ভারী করে ফেলে। অনেক সময় মাসের পর মাস যায় আমরা ফোনের সফটওয়্যার আপডেট করি না। এর ফলে বাগস ও পারফরমেন্স ইস্যু তৈরি হতে পারে। ব্যাটারি পুরনো হয়ে গেলে ফোন পারফরমেন্স কমিয়ে দেয়। বিশেষ করে গেমিং ও হেভি ইউজের সময় ল্যাগ বেশি দেখা যায়। আমরা অনেক সময় ফোনের সৌন্দর্য বর্ধনের জন্য ফোনের হোম স্ক্রিনে অনেক বেশি উইজেটস ও লাইভ ওয়ালপেপার ব্যবহার করি, কিন্তু এটা আলটিমেটলি আমাদের প্রসেসরে গিয়ে প্রেসার পড়ে। হোয়াটসঅ্যাপ অটো ডাউনলোড, গুগল ফটো সিঙ্ক, ক্লাউড ব্যাকআপ এগুলো সবসময় চালু থাকলে ফোনে স্লোনেস দেখা যায়। আমরা অনেক সময় না বুঝে ফোন ক্লিনার, র্যাম বুস্টার এই ধরনের অ্যাপস ডাউনলোড করে থাকি, কিন্তু এগুলো উল্টো আমাদের ফোনকেই স্লো করে দেয়। ওকে, তো এইগুলো ছিল ফোন কেন স্লো হয় তার কারণ। এই ভুলগুলো থেকে আপনি কোন ভুলগুলো করেছেন কমেন্টে জানিয়ে দেবেন। তো এখন আসা যাক এর আসল সমাধানে। স্টেপ 1, ক্যাশ ক্লিয়ার। আপনি ফোনের সেটিংসে চলে যাবেন, সেটিংস থেকে অ্যাপসে যাবেন, অ্যাপস থেকে স্টোরেজ, আর স্টোরেজ থেকে ক্লিয়ার ক্যাশে গিয়ে আপনি আপনার ক্যাশগুলো ক্লিয়ার করে দিবেন। এতে আপনার অ্যাপের আননেসেসারি টেম্পোরারি ফাইলসগুলো রিমুভ হয়ে যাবে। স্টেপ 2, আননেসেসারি অ্যাপস রিমুভ। আমাদের ফোনে অনেক ধরনের অ্যাপস ইনস্টল করা থাকে। যখন যে অ্যাপসটা দরকার পড়ে আমরা সাথে সাথে ইনস্টল করি, কিন্তু কাজ শেষ হওয়ার পরে ওইটার ইউজও করা হয় না, আনইনস্টল করা হয় না। যে অ্যাপসগুলো আপনি নিয়মিত ব্যবহার করেন না ওই অ্যাপসগুলো আপনি আনইনস্টল করে দিতে পারেন অথবা ডিসেবল করে দিতে পারেন। এতে হবে কি, আপনার ফোনের যে স্ক্রিনের লেআউটটা এইটা খুবই সুন্দর থাকবে, ক্লিন থাকবে, সেই সাথে র্যামের উপরেও প্রেশার কম পড়বে। স্টেপ 3, ব্যাকগ্রাউন্ড লিমিট। ফোনের ডেভেলপার অপশন থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট সেট করতে পারবেন। এতে আননেসেসারি অ্যাপস ব্যাকগ্রাউন্ডে কম চলবে। এর জন্য আপনি চলে যাবেন ফোনের অ্যাবাউট সেকশনে, সেইখানে গিয়ে ফোনের বিল্ড নাম্বারে যে অপশনটা রয়েছে এইখানে আপনি 7 বার ট্যাপ করলেই ডেভেলপার অপশন অন হয়ে যাবে এবং আপনি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা সেট করতে পারবেন। স্টেপ 4, স্টোরেজ রুল। সবসময় ফোনের স্টোরেজ অন্তত 20% পর্যন্ত খালি রাখার চেষ্টা করুন। আপনার ফোনে যদি বড় সাইজের কোনো ফাইল, ছবি, ভিডিও কোনো কিছু থাকে সেটা আপনি SD কার্ডে অথবা ক্লাউডে ব্যাকআপ দিয়ে রাখতে পারেন। শুরুতে যেমনটা বলেছিলাম ফোনের 80 বা 90% স্টোরেজ ফুল হওয়ার সাথে সাথে ফোনের ল্যাগ শুরু হয়ে যায়। স্টেপ 5, রিস্টার্ট হ্যাবিট। সপ্তাহে অন্তত একবার হলেও ফোন রিস্টার্ট করুন, এতে আপনার ফোনের টেম্পোরারি বাগস ও র্যাম ইউজেস রিফ্রেশ হয়। স্টেপ 6, সফটওয়্যার আপডেট। রেগুলার সফটওয়্যার আপডেট করুন, কারণ আপডেটের মাধ্যমে পারফরমেন্স ফিক্স ও সিকিউরিটি ইমপ্রুভমেন্ট আসে। স্টেপ 7, লাইট অ্যাপস ইউজ। আমরা ডেইলি যে অ্যাপসগুলো ইউজ করি এগুলোর অনেক অ্যাপস আছে যেগুলো লাইট ভার্সন পাওয়া যায়। তো আপনারা ট্রাই করবেন যে লাইট ভার্সনগুলো রয়েছে সেই অ্যাপসগুলো ইউজ করার জন্য। স্টেপ 8, রিডিউস অ্যানিমেশন। ফোনের ডেভেলপার অপশন থেকে আপনি যদি অ্যানিমেশন স্কেলটা কমিয়ে দেন তাহলে আপনি আরও ফাস্ট ফিল করবেন। স্টেপ 9, ডিসেবল অটো সিঙ্ক। আমাদের অনেকেই ফোনে হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড, গুগল ফটোসে অটো সিঙ্ক, ক্লাউডে অটো ব্যাকআপ এগুলো অন করা থাকে। আপনারা ট্রাই করবেন এগুলো বন্ধ রাখার জন্য। প্রয়োজন ছাড়া এগুলো অযথা অন না করে রাখাই ভালো। এগুলো অন থাকলে আপনার ফোন যতক্ষণ ইন্টারনেট কানেকশন থাকবে ততক্ষণ পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে অটো চলতে থাকে।
যার জন্য আপনার ফোন স্লো ফিল হয়। স্টেপ 10, অ্যাভয়েড ওভারহিটিং। লং সেশন গেমিং এবং চার্জিংয়ের সময় ফোন বেশি গরম হলে ফোনের পারফরমেন্স কমে যেতে পারে, তাই ওভারহিটিং এড়িয়ে চলার ট্রাই করবেন। আপনার ফোনে যদি বাইপাস চার্জিং অপশন থাকে তাহলে সেইটা অন করে নেবেন, তবে আমি সাজেস্ট করব যে চার্জে দিয়ে গেমিং না করাই ভালো। ভাই, ফোন ওভারহিটিং হবেই, তবে ফোন ওভারহিটিং হওয়ার যে মেইন কারণ সেটা হচ্ছে আপনার ব্যবহারকৃত চার্জার। আপনার কাছে যদি ফোনের অরিজিনাল চার্জারটা থাকে তাহলে তো অবশ্যই আপনি অরিজিনাল চার্জারটা চার্জ দেবেন, আর বাই এনি চান্স যদি আপনি আপনার অরিজিনাল চার্জারটা হারিয়ে ফেলেন সেই ক্ষেত্রে বিকল্প হিসাবে আপনি সার্টিফাইড কোনো চার্জার ব্যবহার করুন। আপনি যদি ভালো মানের কোনো চার্জার ব্যবহার না করেন তাহলে আপনার ফোনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই ক্ষেত্রে আপনার জন্য সমাধান হচ্ছে QCI এর চার্জার। QCI এর চার্জারগুলোতে ওভারহিটিং, ওভারচার্জ, ওভার কারেন্ট প্রোটেকশন রয়েছে, যার জন্য আপনার ফোনের ব্যাটারি লং টাইম ভালো থাকবে। বর্তমান সময়ে বাংলাদেশে QCI এর চার্জিং সলিউশন খুবই জনপ্রিয়। তাদের চার্জিং সলিউশনে শুধু চার্জার নয়, বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল কেবলও রয়েছে। আপনার ফোনের ব্যাটারি সুরক্ষা নিশ্চিতে আপনি QCI এর চার্জারগুলো ব্যবহার করে দেখতে পারেন। আমাদের স্টুডিওতেও আমরা এই চার্জারগুলো রেগুলার ব্যবহার করছি। তো চলুন এবার পয়েন্টে আসা যাক। এবার আপনাদের সাথে আলোচনা করব কিছু প্রচলিত মিথ সম্পর্কে যেগুলো আপনার জানা প্রয়োজন। র্যাম বুস্টার অ্যাপ সবসময় ফোনকে ফাস্ট করে না। ফ্যাক্টরি রিসেট সবসময় প্রয়োজন হয় না। ফোন পুরনো মানেই স্লো, এটা পুরোপুরি সত্যি না। আবার ফোনে বেশি অ্যাপ থাকলে ফোন স্লো হয়ে যায়, এটাও সবসময় সত্য না। আসল সমস্যা অনেক সময় আমাদের ইউজেস প্যাটার্ন এবং সেটিংসের ভিতরেই থাকে। আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে আপনার ফোন আবার আগের মতো স্মুথ হতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন ধরনের টিপস এন্ড ট্রিক্সের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটিতে লাইক দিতে পারেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার সেই বন্ধুটার সাথে যে এই ফোনের ল্যাগের জন্য ডিপ্রেশনে চলে গিয়েছে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।